এই যে জাতীয় ফল কাঁঠাল, কারণ কোনটা বড় বেশি? খামারে প্রবেশ করতে যাচ্ছি আমরা, একটু গান বাজতেছে, বৌজোদেরকে সেটা যাচ্ছি দিনের বেলা। আচ্ছা, এই হচ্ছে অবস্থা। আমাদের গরুগুলি সব হলস্টিন ফ্রিজিয়ান। সুন্দরী এখানে 3টে বাচ্চা দিয়েছে, 2টা মেয়ে, একটা ছেলে। আর এখানে আমরা যেটা করি সেটা হচ্ছে ব্ল্যাক বেঙ্গল। সিজন তো শেষ, তারপরে এই যে কিছু আম আছে এখনো, এগুলি সিজন শেষের আমগুলি। এই যে হাঁসগুলি আর কিছুদিনের মধ্যে, 2 মাসের মধ্যে এরা ডিম পাড়া শুরু। এখানে আমি বোঝো ডোরিন যাচ্ছি, ওখান থেকে সীমান্ত আর হাসান আসবে। আসলে আমরা হয়তো ইয়াকে নিয়ে যাব। ওখানে একটা হাস্কি আছে, ওর নাম কোকো। ওর একটু ঝামেলা হয়েছে, তো ওরেও সাথে করে নিয়ে যাবে। সবগুলোর চেক আপ একসাথে হবে আজকে। পিছনে এরা সবাই, সামনে আমি। ওয়েদারটা ঠান্ডা ঠান্ডা, তাই গাড়ির এসি অফ করে দিচ্ছি। চলতেছে স্মুথ একটা গান বাজতেছে। আর গাড়ি চালানোর সময় সবাই খেয়াল রাখবেন যাতে সবাই সিট বেল্ট পরিধান করে থাকেন। সিট বেল্ট, আপনার সিকিউরিটি, সব দিক থেকে পয়সাও বাঁচবে, সার্জন আটকালে টাকা লাগবে না। থ্যাংক ইউ। আমরা এই যে 300 মিটার মাথা থেকে সীমান্ত আর হাসান আলী জায়গায় বে জায়গায় তালি ওকে উঠে নিলাম। এখন আমরা ইয়ার দিকে যাব। হাস্কিটা আনে নাই, হাস্কিকে ওরা ভুস্কি বানিয়ে দিয়েছে। তো আমরা যাচ্ছি। এখান থেকে আমরা কাঠের ঘরে নাস্তা করব কুকুরকে ডাক্তার দেখানোর পরে। তারপর আমরা ফার্মে যাব। ফার্মে গিয়ে সবগুলার একটা রিভিউ ভিডিও করে আপনাদের সামনে নিয়ে আসবো। থ্যাংক ইউ। খামারে প্রবেশ করতে যাচ্ছি আমরা, একটু গান বাজতেছে। বৌজোদেরকে যা চেক আপ দেওয়ার চেক আপ তো শেষ। এখন যাচ্ছি এখানে টিনা, টকি, সুন্দরী, লুসি, চ্যাম্প ওরা আছে। এখন দেখা যাক বাকি কি হয়। আমাদের গরুগুলি আছে, গরুগুলি দেখতে যাচ্ছি। দিনের বেলা যখন এত দূর আসছি একটা ভিজিট দিয়েই যাই। বেশিরভাগ সময় আমাদের এখানে রাত্রে আসা হয়, কিন্তু আজকে আর রাত্রে না, আজকে দিনের বেলায় আসলাম। সুন্দর এই যে পুকুর ভরা মাছ, দাদার সাথে আমাদের ফার্ম, পুকুর ভরা মাছ, ক্ষেত ভরা লাউ, এই যে জাম্বুরা, গাছ ভরা জাম্বুরা, কাঁঠাল, হ্যাঁ, ঘর ভরা মানুষ, গরু, কুকুর। কুকুরের শেডটা এই জায়গাটাতে, কুকুর এই জায়গায়, এখানেও স্পেস 2টা থাকে। এই হচ্ছে অবস্থা। কুকুরের শেডে যাচ্ছি দিনের বেলা। এই জায়গায় যে অংশটা আছে, এখানে আসলে প্রেগনেন্ট কুকুররা ওখানে চলে যায়, ওখানে বাচ্চা দেয় ওখানে। আর এখানে কুকুরগুলো মূলত থাকে। এখানে আমাদের ব্ল্যাক জার্মান শেপার্ড ম্যান্ডি, 16 সাথে মিটিং করা। ওর মাও লং করছিল। এটা ম্যান্ডি। আমাদের একটা নতুন আনা ফিমেল, ও বিপদে ছিল, ওকে রেস্কিউ করে নিয়ে আসছি আমরা। থাকো থাকো থাকো। পা ভাঙা ছিল, ওটা গুছায় উঠছে। আসো আসো। এখানে হচ্ছে আমাদের টকি বাচ্চাদের দুর্বল অবস্থা, ওদের বাচ্চাগুলো গৃহ কেবল। আসো। আমাদের কুকুরের সেট আপটা আসলে এরকম। আমাদের যেখানে ব্রিডিং হয়, কই জন্য আটকে গেছে।
এখানে আছে আমাদের চ্যাম্প আর সুন্দরী। সুন্দরী তো না, লুসি। চ্যাম্প আর লুসি। চ্যাম্প 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 এখানকার স্টার্ট। ওর খালি কাজ এটা। আচ্ছা, এই জায়গাগুলো এখনো খালি আছে, এখানে কুকুর আসবে। একটা কম্পার্টমেন্ট, দুইটা কম্পার্টমেন্ট। আচ্ছা, এই জায়গাগুলো আমরা কিছু মাঝে মাঝে অনুরোধে ঢেকে দিতে হয়। অনুরোধে ঢেকে গেলে মানে অনেক সময় ফস্টার করতে হয় ঈদ পরবে। তারপরে দেখা যায় যে ছোট কুকুর কিছু আছে, ওগুলোর জন্য এই জায়গাগুলো করা। ছোট কুকুর, ছোট সেট আপ বা ফস্টার করতে গেলে ওগুলোকে যে ইন্টেনসিভ কেয়ারে রাখতে হয়। সেট আপগুলো এরকমই হয়, এখানে একটা বাচ্চা থাকে। তো এই শেডটা আসলে পুরোটাই ডগ ব্রিডিং এর জন্য, জার্মান শেপার্ড ব্রিডিং এর জন্য। আচ্ছা, দাদার এই বাড়িটা আসলে যথেষ্ট সুন্দর গোছানো, সুন্দর সুন্দর ফুল ফল অনেক কিছু আছে। এই ফুলটার আমি নাম জানি না, তবে ফুলটা ভালোই লাগে। জবা, সাদা জবা। সাদা জবা বেশ সুন্দর, গোলাপও আছে। এটা পাম গাছ না। আমাদের আসলে এই জায়গাটাতে গরু আর ছাগলের শেড, ভিতরে আছে হাঁসের শেড। আর এই পর্যায়ে আমরা যেখানে যাচ্ছি সেখানে হচ্ছে মা কুকুরগুলা বাচ্চাদের আগে লেবার জোন যেটাকে বলা হয়, ওই জায়গাটাতে যাচ্ছি। আমাদের এখানে দুইজন সমন্বয়ক আছে। এই সমন্বয়ক যে হুদাই চিল্লাচিল্লি করে, এর মধ্যে এই যে উমামা আর হাসনাত আছে আর কি। এই উমামা হাসনাত এরা চিল্লায় বেশি। এখানে লেবার জোন বলা হয় কারণ হচ্ছে বাচ্চা যখন জন্ম দেয় কোজি একটা অ্যাটমসফিয়ারে রাখার জন্য। এখানকার শেডগুলির অবস্থা হচ্ছে এরকম, ছোট জায়গা। হ্যাঁ, এই যে সুন্দরীর বাচ্চা দিয়েছে এখানে। আসো, বাচ্চাটা আছে। সুন্দরী এখানে 3টা বাচ্চা দিয়েছে, 2টা মেয়ে, একটা ছেলে। দিস ইজ দ্য মানে লেবার জোন যেটাকে বলা হয়। আচ্ছা, এটা হচ্ছে গরুর শেডটা। গরুর শেডে এখানে গরু আছে 9টার মতো, 10টা এখন নতুন বাচ্চা দিয়েছে। এখানে মোটামুটি 18টা গরু পালার একটা অ্যাকোমোডেশন করা আছে। ওখানে দাঁড়া। আচ্ছা, এই হচ্ছে অবস্থা। আমাদের গরুগুলি সব হলস্টিন ফ্রিজিয়ান। স্থানীয় বাজারে দুধ বিক্রি হয়। এই যে হাই ল্যাকটেশনের বকনাগুলি যেগুলি তৈরি হচ্ছে, এটা একটা সব ঘরের বাছুর। এই যে 4 মাসের বাছুর একটা, এটা 5.5 মাস, ওটা 8 মাসের। এই হচ্ছে শেডটা। এখানে আমরা আশা করছি অল্প দিনেই আবার নতুন কিছু গরু তুলব। আর ওই যে একটা বাউন্ডারি দেখা যাচ্ছে, ওটার ওই পাটটা ছাগলের শেড, ওটাও দেখাচ্ছি। এখানে এটা হচ্ছে বড়ইয়ের বাগান। আর এই টোটাল বাগান এরিয়াটাতে আপনি জাম্বুরা, কাঁঠাল, আম, লিচু সবই পাবেন বিলের পারে। এবং একটু জুম করলে দেখা যাবে ওই যে বরাবর ওখানে আছে, এখানে নিত্য প্রয়োজনীয় জিনিসের জন্য খড় কাটা, মানে লাকড়ি খড়ি কাটা হচ্ছে। আগে ছাগলের ঘরটা দেখে দিই। ছাগলগুলি আসলে এই যে দেখতে পাচ্ছেন পুরো এরিয়াতে সারাদিন ঘুরে ফিরে বেড়ায়। আর
রাতের বেলা বা ভোর পর্যন্ত যে জায়গাটাতে থাকে, দিস ইজ দ্য থিং। এটা এই হচ্ছে ছাগলের ঘর, উঁচা করা আছে এখানে। আর এই বাড়িটা বায়োগ্যাসের উপর চলে, বায়োগ্যাস প্লান্ট এখানে আছে। আপনারা দেখতে পাচ্ছেন লটকন ধরে আছে গাছে গাছে, এগুলি আছে আর কি যত্ন ছাড়া। আর এখানে আমরা যেটা করি সেটা হচ্ছে ব্ল্যাক বেঙ্গল, রোগ প্রতিরোধ ক্ষমতা বেশি। এই যে ব্ল্যাক বেঙ্গল ছাগলগুলি এভাবেই থাকে। ওই যে নতুন বাচ্চা, এটা কোরবানিদের আগে দিয়ে বাচ্চা দিয়েছে 3 দিন আগে। ওই যে ছাগল, ওই যে ছাগল, সুন্দর বিলের পারে এক টুকরো খামার বাড়ি। এই ঘরটার বর্ণনা অন্যভাবে দিব। এই যে পুকুর, পুকুরে পাঙ্গাস মাছ, মিশ্র মাছ আছে বেশ কিছু। এই যে লেবুর গাছ, এই যে কোমলমতি একটি শিশু লেবু পেরে খাচ্ছে। এইগুলির আম টাম খেয়ে শেষ এই সিজন তো শেষ। তারপরে এই যে কিছু আম আছে এখনো, এগুলি সিজন শেষের আমগুলি। আর এটা হচ্ছে হাঁসের খামার। হাঁসের খামার, এখানে হাঁস ডিম পারলে আমরা ইয়া করি, ইনকিউবেটরে বাচ্চা ফুটাই। চীনা হাঁস মূলত। কিছু হাঁস এখন বাইরে ছাড়া, কিছু হাঁস ভিতরে। এই যে দেখতে পাচ্ছেন হাঁসগুলি, এরা এই টাইমটা এরা আসলে রেস্টে থাকে, ঘুরে ফিরে। কিছু কিছু বাইরে আছে। যে চীনা হাঁস, এটা মেল। এই যে ফিমেলগুলি, এরা ডিম দিচ্ছে রেগুলার। একটি বাড়ি একটি খামার বলতে যা বোঝায়, এন্টার বাড়িটাতে তাই আছে। এই যে এই ছাগলটা একটা বাচ্চা দিয়েছে, একটু জুম করি ওকে, আর ভিতরে যাব না। এই যে ওখানেও ছাগল আছে, এই বাগানের ভিতরে ছাগলগুলো থাকে। বাচ্চাটা হয়েছে কয়েকদিন আগে। এই যে এখানে ইনকিউবেটরে ফুটানো যে বাচ্চাগুলি, এখানে ব্রুডিং করার পরে এখানে আস্তে আস্তে বড় হচ্ছে। হাঁসগুলি আর কিছুদিনের মধ্যে, 2 মাসের মধ্যে এরা ডিম পাড়া শুরু করে দিবে, তৈরি হচ্ছে। এই যে জাতীয় ফল কাঁঠাল, কোন কোনটা বড় বেশি? যেই ফল খেতে, যে দেশের জাতীয় ফল খেতে তেল ভালো লাগে, সেই দেশের বাগান বাগান কাঁঠালও আছে। আমি সাথে করে নিয়ে বোঝোদেরকে নামাইনি, আমরা ঢুকলাম, সবকিছু দেখলাম, দেখে টেকে আবার বের হয়ে যাচ্ছি। আমি আর সীমান্ত, আশা রাখি সবাই দেখতে পাচ্ছেন পিছনে বোঝো, ডোরা ডুরিনোরা আছে। আচ্ছা, এতগুলো অ্যালসেশিয়ানের মাঝখানে এখানে কেটিশিয়ানও যাচ্ছে, আমরাও বের হয়ে যাচ্ছি। ওরা আমাদেরকে গার্ড অফ অনার দিয়ে